প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা বিশাল বড় একটা গরুর হাটে। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অমরপুর হাটে আমি আপনাদেরকে নিয়ে যাব। সে হাটে যাওয়ার জন্য আমরা রওনা দিছি। এই হাটটা বগুড়া জেলার বগুড়া টু নাটোর হাই রোড যেটা আছে, এই রোডের পাশেই এই হাটটা অবস্থিত। বগুড়া জেলা থেকে এই হাটের দূরত্ব 30 কিলোমিটার। এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক ধরনের গরু, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি এখানে পাওয়া যায়। আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত হাটে প্রবেশ করব। আমরা হাটের মধ্যে প্রবেশ করেছি। হাটের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি যেগুলো আছে, পণ্য যেগুলো আছে, সেগুলো বিক্রি হচ্ছে। এ পাশে চাচা চারা বীজ বিক্রি করতেছে এবং চারা গাছও নিয়ে আসছে, সেগুলো বিক্রি হচ্ছে। এই পাশে চাচা সে প্রাচীনকালের কলকি বা হোঁকা সেটা বিক্রি করতেছে, সাথে আলাপাতা আছে। একজন কাস্টমার তার কাছে জানতে চাচ্ছে যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। গ্রাম্য হাটগুলো অনেক সুন্দর হয় এবং গ্রাম্য হাটে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলোর দাম একটু কম হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে এই বিশাল বড় হাটটা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এই হাটের সাথেই একটা বড় মাদ্রাসা আছে। এই পাশে কাপড়ের হাট লেগেছে। এখানে প্রয়োজনীয় গামছা, শাড়ি, লুঙ্গি এগুলো সব কিছু পাওয়া যায়। বিছনা চাদর, বেডশিট সবগুলো এই পাশে আছে। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। নদীর মাছ, সাগরের মাছ, চাষ করা মাছ, সব ধরনের মাছ এই হাটে পাওয়া যায়। আর এই হাটটা সপ্তাহে একদিনই বসে। শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল অবধি পর্যন্ত এই হাটটা বসে। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেমন কাতল মাছ, রুই মাছ, শিং মাছ। এখানে দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে, আর ক্রেতারাও আসে অনেক দূর দূরান্ত থেকে। এই হাটের চতুর্পাশে যত গ্রাম আছে বা অনেক দূর থেকেও এই হাটে ক্রেতারা আসে। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে এই হাটে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়।
এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো চাষ করা মাছ, আর দামেও অনেক সস্তা বা কম দামেও বিক্রি হয়। এখানে প্রচুর আমদানি হয়, যার কারণে সস্তা পাওয়া যায়। এই পাশে যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচা এখানে অনেক দিন যাবৎ মাছ কাটার বিজনেস করে বা ব্যবসা করে, আর এই মাছ কাটার ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করেন। চাচার বয়স অনেক বেশি হয়ে গেছে, তারপরও সে মাছ কাটে এই বাজারে। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা মাছ কয় টাকা কেজি কাটেন আপনি? সে বলল 20 টাকা কেজি মাছ কাটে। যারা বড় বড় মাছ কেনে তারা এই চাচার কাছ থেকে মাছটা কাটে প্রসেসিং করে নিয়ে যায়। বেচা কেনা ভালো, এজন্য মাছগুলো অনেক কমে গেছে। আমরা এই পাশ থেকে আবার অন্য আরেকটা পাশে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি আমরা এই হাটে আর কি পাওয়া যায়, সেটা আমি দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন ঢুকতেছি মুরগির মাংসর সাইডে। এখানে ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, কক মুরগি, লেয়ার মুরগি, সব ধরনের মুরগির মাংস এখানে কেটে কেজি ভাও বিক্রি হয়। এক একটা মুরগির মাংস এক এক রকম দাম হয়ে থাকে। মুরগির মাংসগুলো এখানে কাটা আছে, এগুলো সব কেজি ভাবে বিক্রি হয়। এই হাটের পাশেই একটা সুন্দর একটা পুকুর আছে। পুকুরে সুন্দর একটা পুকুর আছে। পুকুরে শান বাঁধা আছে। পুকুরটা দেখতে বেশ সুন্দর। এখানে হাটের ক্রেতারা বা বিক্রেতারা যারা আসে এই পুকুরটা তারা ব্যবহার করে। পুকুরটা অনেক সুন্দর। এই পাশে দেখতেছি লাল মরিচ। এই লাল মরিচ অনেক ঝাল, এটাকে বলা হয় বগুড়ার মরিচ। মরিচটা দেখতেও সুন্দর এবং অনেক লাল মরিচ। এই হাটে আমদানি হয় বিভিন্ন জায়গা থেকে। বিক্রেতারা এই মরিচগুলো সংগ্রহ করে এই হাটে নিয়ে আসে এখান থেকে বিক্রি শুরু করে। প্রচুর মরিচ হতো এখানে। মরিচগুলো দেখতেও যেমন ভালো, ঝালও তেমন। এই যে হোটেলগুলো দেখতেছেন, এই হোটেলগুলো দেওয়ার উদ্দেশ্য, এখানে দূর দূরান্ত থেকে যেমন গরুর পাইকাররা আসে, তারা এখানে খাওয়া দাওয়া করে এবং বিভিন্ন জায়গা থেকে এই হাটের ক্রেতারা যারা আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। এই হোটেলগুলো খুবই ভালো সুস্বাদু রান্না করে এবং দামে খুব সস্তা।
এখানে আপনারা পাবেন গরুর মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, পাখির মাংস, আর সাথে মাছ, ডিম, সবজি সবগুলো এই হোটেলগুলোতে পাওয়া যায়। হোটেলগুলোর খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো, কারণ তারা এখানেই রান্না করে, সকালে রান্না করে সারাদিন বিক্রি করতে থাকে এবং ওই বাজার থেকেই কেনাকাটা করে এখানে রান্না শুরু করে, যার কারণে এখানকার খাবারগুলো সব টাটকা এবং ফ্রেশ। এমনি হোটেলের অবস্থা খোলামেলা হলেও খাবারগুলো একদম টাটকা এবং ফ্রেশ। এই লাইনে আপনারা অনেকগুলো হোটেল দেখতে পাবেন। এই হোটেলগুলোর খাবার অনেক সুস্বাদু এবং দামে ভীষণ সস্তা। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এবার এই গরুহাটের যে কাঙ্ক্ষিত সেই গরুর বাজার, সেই গরু বাজারে নিয়ে যাচ্ছি। গরু বাজারে ঢুকতে প্রথমে দেখলাম গরু বেঁধে রাখার জন্য গরু, গরুর মুখরি, এই সেই গরু বাজার। এখানে আপনারা বিভিন্ন ধরনের গরু পাবেন, দেশি গরু থেকে শুরু করে সব ধরনের গরু এখানে, ছোট বড় সব ধরনের গরু এখানে পাওয়া যায়। এখানে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই গরুগুলো ক্রয় করার জন্য ও বিক্রয় করার জন্য। গরুহাটের পাশেই আছে আপনার ছাগলের হাট। এখানে গরু এক সাইড আলাদা করে দিয়েছে আর ছাগল আরেক সাইড আলাদা করে দিয়েছে। এখানে দেশি গরুর আমদানিটাই সবচাইতে বেশি হয়। এখানে দেশি গরু যারা কিনতে ইচ্ছুক তারা এই হাটে চলে আসবেন এবং এখান থেকে দেখে শুনে ভালো একটা দেশি গরু আপনারা ক্রয় করতে পারবেন। গরুহাটের পাশেই এখানে ছাগল হাট। এই ছাগল হাটিতে অনেক ধরনের ছাগল পাওয়া যায়, যেমন তোতা, টিয়া, ময়না, এরকম বিভিন্ন প্রজাতির ছাগল এখানে পাওয়া যায়। প্রিয় দর্শক, এই হাটের অবস্থান বগুড়া জেলা থেকে পশ্চিমে 30 কিলোমিটার দূরে বগুড়া নাটোর হাই রোড সংলগ্ন অমরপুর বাজার নামে এই হাটের অবস্থান। অমরপুর বাজার নামের হাট এটা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো হাট নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।